বাংলার জমিনে প্রবর্তিত একমাত্র তরিকা বিশ্ব সমাদিত তরিকায়ে মাইজভান্ডারিয়ার মহান প্রবর্তক ইমামুল আউলিয়া খাতেমুল আলত ফারদুল আফরাদ গৌসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি কদ্দাসিরহুল আজিজের অন্যতম খলিফা অসংখ্য মাইজভান্ডারি কালামের রচিয়তা মুফতি আজম বাহারুল উলুম আলা হযরত বুলবুলে গৌসুল আজম মৌলানা শাহ সুফি সৈয়দ আব্দুল হাদি কাঞ্চনপুরি কদ্দাসিরহুল আজিজ। বাহারুল উলুম হযরত মৌলানা শাহ সুফি সৈয়দ আব্দুল হাদি কাঞ্চনপুরি কদ্দাসিরহুল আজিজের সংক্ষিপ্ত জীবনী পরিচিতি। ইসলামের মহান আউলিয়ায়ে কেরামগণের জীবনী ও কারামত এবং কোরআন সুন্নাহর ভিত্তিতে সুফি দর্শন সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। গৌসুল আজম হযরত মৌলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি কেবলা কাবার পবিত্র পরশ নুরানি তজল্লিতে স্নাত হয়ে মাইজভান্ডারি তরিকার সুফি গানের প্রথম রচয়িতা হিসাবে তিনি নন্দিত হয়ে আছেন। গৌসুল আজম হযরত মৌলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি কদ্দাসিরহুল আজিজের প্রতি ফানা হযরত সৈয়দ আব্দুল হাদি কাঞ্চনপুরি রহমতুল্লাহ আলাইহি 1870 খ্রিস্টাব্দে ফটিকছড়ি উপজেলার কাঞ্চনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম হাফেজ মৌলানা সৈয়দ আব্দুল ওয়াহাব। তাদের পূর্বপুরুষ ফটিকছড়ির দুরুং ইউনিয়নের সৈয়দ বাড়ির ওয়ারিস হলেও হাফেজ মৌলানা সৈয়দ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাই কাঞ্চনপুরের অন্যতম জমিদার ভুসা উকিল প্রতিষ্ঠিত জামে মসজিদের ইমাম হিসাবে যোগদান করলে সেখানে সপরিবারে বসবাস শুরু করেন। এই কারণে মৌলানা সৈয়দ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইয়ের পরবর্তী উত্তরাধিকারীবৃন্দ নিজেদের নামের শেষে কাঞ্চনপুরি পরিচিতি সংযোজন করে জন্মস্থানে খ্যাতি সর্বত্র ছড়িয়ে দেন। আব্দুল ওয়াহাবের সন্তান ছিল 4 জন। প্রথম হযরত মৌলানা সৈয়দ আব্দুল আজিজ, দ্বিতীয় বুলবুলে গৌসুল আজম হযরত মৌলানা সৈয়দ আব্দুল হাদি কাঞ্চনপুরি রহমতুল্লাহ আলাই, তৃতীয় মকবুলে গৌসুল আজম হযরত মৌলানা সৈয়দ আব্দুল গনি কাঞ্চনপুরি রহমতুল্লাহ আলাই, চতুর্থ খলিফায়ে গৌসুল আজম মাইজভান্ডারি আল্লামা মুফতি শাহ সুফি সৈয়দ মোহাম্মদ আব্দুল সালাম ভুসপুরি রহমতুল্লাহ আলাই। সৈয়দ আব্দুল হাদি রহমতুল্লাহ আলাইয়ের প্রাথমিক শিক্ষা অন্যান্য ভাইদের মতো পিতার তত্ত্বাবধানে শুরু হয়। পরবর্তী সময়ে তিনি উচ্চতর শিক্ষার জন্য দেশের বিভিন্ন সুপরিচিত মাদ্রাসায় অধ্যয়ন শেষে এক পর্যায়ে কলকাতায় অবস্থান করে বিশেষ ব্যুৎপত্তি সহকারে শিক্ষা জীবনের সমাপ্তি ঘটান। স্থায়ীভাবে নিজ গ্রামে বসবাস শুরু করা কালে সর্বত্র গৌসুল আজম হযরত মৌলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি কেবলা কাবা আলমের সুনাম যশ খ্যাতি শ্রুত হয়ে অনেকাংশে তরুণের উদ্দীপনায় হাজির হন মাইজভান্ডার শরীফে। প্রথম দর্শনে গৌসুল আজম মাইজভান্ডারি কদ্দাসিরহুল আজিজের কৃপা লাভের সৌভাগ্য অর্জন করেন। তার মনে সৃষ্টি হয় ঐশী প্রেমের তাড়না। সৈয়দ আব্দুল হাদি তার গানসমূহের ঐশী প্রেমের যে সুর তুলেছেন এবং পবিত্র ইবাদতের আদলে যেভাবে পেশ করেছেন তা আচার ধর্মচারদের অভ্যাসগত নিবেদনকেও মলান করে দিয়েছে। সব ছেড়ে দে আল্লাহ বলো। পবিত্র কোরআনের নির্দেশনার আলোকে রচিত তার গানসমূহ তাই আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইয়ের মসনবির মতোই আশেকদের নিকট উপভোগ্য। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইয়ের সঙ্গীত দ্বারা যেভাবে আশেকদের দেহ মন শিহরণ জাগিয়ে নাচন তুলে, তেমনি মৌলানা আব্দুল হাদি কাঞ্চনপুরি রহমতুল্লাহ আলাইয়ের গানসমূহ মাইজভান্ডারি সামা মাহফিলের তাল নৃত্যের ছন্দে ছন্দে আশেককে বেকুদ বেহুশ করে স্রষ্টার সন্ধানে নব উদ্দীপনার সৃষ্টি করে। মৌলানা সৈয়দ আব্দুল হাদি কাঞ্চনপুরি রহমতুল্লাহ আলাই তাসাউফ সাধনায় নিমজ্জিত হয়ে আত্মবিলোপনের মাধ্যমে আত্মার বিলুপ সাজিয়েছেন। তার লেখা গানসমূহে প্রেম যাতনায় ছন্ন ছাড়া জীবন লালন করে বারে বারে ঘুরে ফিরে মাইজভান্ডার শরীফ অবস্থান করে বিচ্ছেদ ব্যথা উপশম সচেষ্টা থেকেছেন মৌলানা আব্দুল হাদি কাঞ্চনপুরি। গৌসুল আজম হযরত মৌলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি কদ্দাসিরহুল আজিজের কদমে নিমোদিত মৌলানা হাদির জীবনযাপন বিষয়ে একসময় চরম বিদ্বেষ লালন করতেন তার অগ্রজ পরবর্তীতে মকবুলে মাইজভান্ডারি খ্যাত আইনায়ে বাড়ির লেখক বাহারুল উলুম হযরত আব্দুল গনি কাঞ্চনপুরি রহমতুল্লাহ আলাই। মাইজভান্ডার শরীফ এবং এর সাধনা দ্বারা সম্পর্ক সম্পূর্ণ বিরূপ ধারণা পোষণকারী হযরত আব্দুল গনি রহমতুল্লাহ আলাইয়ের সঙ্গে হযরত সৈয়দ আব্দুল হাদি কাঞ্চনপুরি রহমতুল্লাহ আলাইয়ের প্রায়শ তর্ক বিতর্ক হতো। মাইজভান্ডার প্রসঙ্গ নিয়ে রাত বিরোধ এত চরম উঠে যে মৌলানা হাদি রহমতুল্লাহ আলাইয়ের তার চেহারা দেখাও মনে করতেন না। হযরত আব্দুল হাদি কাঞ্চনপুরি রহমতুল্লাহ আলাইয়ের মুখ দর্শন ও চলাচল প্রত্যক্ষ না করার লক্ষ্যে এক পর্যায়ে মুফতি আজম হযরত মৌলানা শাহ সুফি সৈয়দ আব্দুল গনি কাঞ্চনপুরি রহমতুল্লাহ আলাই গড়ের উঠানে 8 হাত লম্বা বেড়া সাটিয়ে দেন। পরম আত্মীয় স্বজনের বৈরী আচরণের মাধ্যমেও মাইজভান্ডার শরীফ গমনাগমন এবং এই নিয়ে নিত্য দিনের ইবাদত রিয়াজতের পাশাপাশি বাড়ন্ত ইবাদত হিসাবে হৃদয় নিংড়ানো ভালোবাসা উজাড় করে গৌসুল
গৌসুল আজম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী কেবলা কাবার শানে ঐশী সাধনার নিমগ্ন দ্বারায় সুললিত কণ্ঠে উচ্চস্বরে কান্নাজড়িত কণ্ঠে গৃহের দরজা বন্ধ রেখে নিয়মিত গান গাইতেন। বেহালা বাজিয়ে নিয়মিত এই ধরনের সাধনা রীতি চলাকালে এক রাতে মৌলানা আব্দুল গনি কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলাই অত্যন্ত সুপ্ত অগ্নিয়গিরির অগ্নুৎপাত ঘটে। বেকুদি অবস্থায় ঐশী প্রেমগ্নিতে জ্বলন্ত অন্তর নিয়ে আব্দুল গনি সহস্তে দেয়া বেড়া টপকিয়ে উপস্থিত হন পারিবারিক সম্পর্ক থেকে বহিষ্কৃত অনুজ আব্দুল হাদির গৃহের দ্বারে। প্রেম দহনে উম্মাদ হজরত আব্দুল গনি অনুজকে দরজা খুলে দেওয়ার জন্য আকুতি জানাতে থাকেন। প্রথমত হজরত আব্দুল হাদি রহমতুল্লাহ আলাই দরজা খুলতে অস্বীকৃতি জানান, কিন্তু স্বরবিদ্ধ সরসের মতো ছটফটানে এবং বারংবার মিনতি দেখে অবশেষে আব্দুল হাদি কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলাই অগ্রজ আব্দুল গনি কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলাইয়ের আর্জি শোনার জন্য দরজা খুলে দেন। অনুজ সমীপে অতঃপর হযরত আব্দুল গনি বলে ওঠেন, তোমার গান আমার অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে। প্রেম জ্বালায় আমার সর্বাঙ্গ জ্বলছে, আমার হৃদয়তন্ত্রিত অস্থির, আমার উপায় বাতলিয়ে দাও, আমাকে কোনো গতি করো। যে অগ্রজের চোখ এবং কর্মে অনুজ আব্দুল হাদি কাঞ্চনপুরী ছিলেন ঘৃণ অপয়া ঐশী প্রেম সাধনার ব্যঞ্জনের চরম ধৈর্যতার গুণে অনুজ হাদি হলেন অগ্রজের একান্ত বিশ্বস্ত গতিপথ। আপন ভাইয়ের সঙ্গে মাইজভান্ডার দরবার শরীফ প্রসঙ্গে নানামুখী জগডা ফাসাদের লিপ্ত না হয়ে কোরআনের নির্দেশনা মতে হযরত আব্দুল হাদি কর্তৃক চিন্তা কথা ও কর্মে পরম ধৈর্যতা লালন করার সুফল হচ্ছে মাইজভান্ডারী ঘরানার অন্যতম দার্শনিক মকবুলে মাইজভান্ডারী হযরত আব্দুল গনি কাঞ্চনপুরীর মতো বাহারুল উলুমের উত্থান। হযরত আব্দুল হাদি কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলাই প্রথম গৌসুল আজম মাইজ ভান্ডারী শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী কদ্দাসিরহুল আজিজের হুজুরা শরীফে উপস্থিত হয়ে আরবি, ফার্সি, উর্দু ভাষায় রচিত হামদ নাত পরিবেশন করতেন। এক পর্যায়ে গৌসুল আজম হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী কেবলা আলমের সুস্পষ্ট নির্দেশে তিনি বাংলা ভাষায় হামদ নাত, গজল, প্রেম গীতি রচনা করে হযরত কেবলা আলমের সমীপে পরিবেশন করতে থাকেন। পরম বিমুগ্ধতায় হযরত কেবলা আলম হাদির গান শুনে তৃপ্তি হতেন। হাদির গানের প্রেম সুধায় মোহিত গৌসুল আজম মাইজ ভান্ডারী গানগুলোকে বাংলা ভাষার মসনবী নাম দিয়েছেন। গৌসুল আজম হযরত মাইজ ভান্ডারী কেবলা কাবার সম্মুখে প্রেম নিবেদনমূলক গান পরিবেশনকালে কোনো সময় মৌলানা হাদি এত বেশি আত্মহারা উন্মাদ হয়ে উঠতেন যে হযরত কেবলা আলমের পবিত্র কদম পানে পতঙ্গের মতো ঝাঁপিয়ে পড়ে গড়াগড়ি করতে করতে বেকুদি হয়ে যেতেন। এই ধরনের পরিস্থিতিতে হযরত কেবলা আলম স্বীয় হুজুরা শরীফের দরজা কিল লাগিয়ে দিতেন। দরজার অপর প্রান্ত মওলা হযরত কেবলার নিঃশব্দ অবস্থা হাদিকে এতই উন্মাদ করে তুলত যে তিনি বারবার করাঘাত করতেন, দরজায় নিজেকে মস্তক টকাতে থাকতেন। দরজা ভেঙে হুজুরার প্রবেশ করার মতো মাতোয়ারা হয়ে পড়তে পড়তে অবশেষে অচেতন দেহ বেহুশ হয়ে পড়তেন। মৌলানা আব্দুল হাদি কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলাই নিজের ব্যক্তি জীবনের কোনো নিয়ামক সন্ধান মিলে না। গৌসুল আজম হযরত মাওলানা কেবলা আলমের হুজুরা শরীফের কার্নিশ বেয়ে পড়া অবিরত রহমতের পানিতে সর্বদাই সিক্ত তাকাই ছিল তার পার্থিব জীবন। মাইজ ভান্ডার শরীফের অলিগলিতে ঘুরে ফিরে কেটেছে তার অতি সংক্ষিপ্ত পার্থিব জীবন। তার লিখিত 94টি গানের সন্ধান পাওয়া গেছে। তার গানসমূহের প্রথম সংকলন হিসাবে প্রকাশিত ইতিপুস্তিকার নাম রত্নসাগর। সংসার, কর্তব্য এবং দায়িত্ব সম্পর্কে সম্পূর্ণ উদাসীন হাদি নিজেকে গৌসুল আজম মাইজ ভান্ডারীর মধ্যে এমনভাবে বিলীন করেছিলেন যে হাদির পৃথক সত্তা খুঁজে বের করা সম্ভব নয়। প্রবাদ বাক্যের মতো মাইজ ভান্ডার শরীফের বিভিন্ন দহলি যে প্রচলিত আছে যে গৌসুল আজম মাইজ ভান্ডারী উল্লেখ করেছেন, আমার হাদিকে আমার আগেই পৃথিবী থেকে চলে যেতে হবে, কারণ আমার বিদায় লগ্ন সহ করার ধৈর্য তার থাকবে না। হযরত মাওলানা আব্দুল হাদি কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলাইহির সঙ্গে গৌসুল আজম আহমদুল্লাহ মাইজ ভান্ডারীর অন্তর্জগতে অবিস্মরণীয় অবস্থানের বর্ণনা এসেছে স্বয়ং গৌসুল আজম হযরত মাওলানা সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারী কেবলা কাবা আলমের পবিত্র কালামে। একবার হযরত কেবলা আলমের এক ভক্ত মাওলানা হাদির পদগত মর্যাদা সম্পর্কে বিনীতভাবে জানতে চেয়ে বলেন, বাবাজান, আপনি আপনার বিভিন্ন খলিফাকে নানা পদমর্যাদা ঘোষণা করেছেন, তার অগ্রজ মাওলানা আব্দুল গনি দিয়েছেন মকবুল উপাধি, অথচ হুজুর সমীপে সর্বাধিক ফিদা আব্দুল হাদিকে কোনো উপাধিতে সম্বোধন করেননি। ভক্তের প্রশ্ন শুনে গৌসুল আজম মাইজ ভান্ডারে কোনো প্রকার জবাব না দিয়ে এক গ্লাস পানি আনার নির্দেশ দেন। সুযোগ পেয়ে ভক্ত হযরত কেবলা আলমের জন্য পানিতে চিনি যুক্ত করে শরবত তৈরি করে নিয়ে আসেন। শরবত দেখে হযরত কেবলা ভক্তকে জানান যে, আমি তো তোমাকে শরবত আনতে বলিনি, আমি তোমাকে পানি আনতে বলেছি।
এবার হযরত গৌসুল আজম মাইজভান্ডারী ভক্তকে পানি থেকে চিনি আলাদা করার নির্দেশ দিলে ভক্ত লজ্জিত হয়ে অপারগতা প্রকাশ করেন এবং বলেন, বাবাজান, এটি আমার পক্ষে সম্ভব নয়। তখন হযরত কেবলা আলম গম্ভীর স্বরে সন্তুষ্ট বদনে বলেন, পানি থেকে চিনি আলাদা করা যেমন সম্ভব নয়, তেমনি আমার অস্তিত্ব থেকে হাদিকে পৃথক করা সম্ভব নয়। আমি হাদির, হাদি আমার। চিনি যেরূপ ফানা তথা নিঃশেষ হয়ে পানিতে মিশিয়ে যায়, তদ্রূপ হাদি আমার মাঝে এমনভাবে ফানা হয়েছে, অস্তিত্বটাই খুঁজে পাওয়া যাবে না। এক কথায় মৌলানা হাদির নিজের কোনো জীবনের চরিত্র নেই, তিনি হযরত কেবলা আলমের মধ্যে বিলুপ্ত। হযরত মৌলানা আব্দুল হাদি কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলাই হযরত কেবলা আলমের বেসালের প্রায় 7 মাস পূর্বেই 1905 সালের 20 আগস্ট জমাদিউস সানি 1322 হিজরি মোতাবেক 1312 বাংলা 26 পৌষ ওপাতপ্রাপ্ত হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাঞ্চনপুরে উকিলবাড়ির পূর্ব পুকুর পাড়ে তার মাজার অবস্থিত। দীর্ঘদিন এই মাজার অনাদারে অবহেলায় পড়ে থাকতে দেখা গেছে। তবে গৌসুল আজম হযরত মৌলানা শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী কেবলা আলম স্বীয় পবিত্র চাদরে ঢেকে রাখায় মাইজভান্ডার শরীফের সামাজ জিকির মাহফিল মানে হাদির গান গজল। প্রতিটি গানের গীতিকার গায়ক খাওয়াল অবশ্যই জপনা করেন দাস হাদির নাম। উল্লেখ্য, মৌলানা আব্দুল হাদি কাঞ্চনপুরী রহমতুল্লাহ আলাইহির নামাজের জানাজার ইমাম ছিলেন মকবুলে কাঞ্চনপুরী হযরত আব্দুল গনি রহমতুল্লাহ আলাইহি।